নমস্কার বন্ধুরা, আমরা সার্কাস ময়দানে রাজরানীকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জ্যোতির মোড়ের তেমাথাতে। রানীমাকে আমরা দর্শন করব এই মুহূর্তে। রানীমা দেখুন, রানীমা থাকবে জ্যোতির মোড়েতে। দেখুন রানীমা। তেমাথা রানীমার পুজো, রানীমা, এটিও খুব জনপ্রিয়। সাধারণভাবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তার বিশাল উচ্চতার প্রতিমা এবং নজরকাড়া আলোকসজ্জার জন্যই সারা বিশ্বে পরিচিত। অন্য কোনো নির্দিষ্ট পুজোর নাম বা ঠিকানা জানতে চান কি? জ্যোতির মোড়ে তেমাথা রানীমাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বড় পঞ্চাননতলাতে। দেখুন, যার 52 বছর বয়স হতে চললো, বড় পঞ্চাননতলা। আমরা পূজা প্যান্ডেল দেখুন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখানকার আলোকসজ্জা এবং পূজা প্যান্ডেল একটু অন্য রকমের। দেখুন পূজা প্যান্ডেল। আলোকসজ্জা এবং বিশাল প্রতিমার জন্য 2025 সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো ছিল বরাবরের মতোই জমজমাট ও আকর্ষণীয়। এখানে পুজোর কিছু প্রধান দিক তুলে ধরা হলো। বিশাল প্রতিমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এর সুবিশাল প্রতিমা। অনেক বারোয়ারি 25-30 ফুটেরও বেশি উঁচু প্রতিমা তৈরি করে, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। আলোর সাজ, লাইটিং। চন্দননগরের বিশ্বখ্যাত আলোকসজ্জা এই বছরও নজর কেড়েছে। বিভিন্ন থিম ভিত্তিক ও ঝলমলে আলোর কাজে গোটা শহর সেজে উঠেছিল, যা ফরাসি উপনিবেশের এই শহরকে এক অন্য রূপে নিয়ে আসে। থিম ও সাবেকিয়ানা। অনেক পুজো কমিটি সাবেকি প্রতিমার ডাকের সাজ বজায় রাখার পাশাপাশি মণ্ডপ সজ্জায় বিভিন্ন আকর্ষণীয় থিম ফুটিয়ে তুলেছিল, যেমন বোর পঞ্চাননতলা কল্পোদ্যান থিম, যা ছিল কাল্পনিক উদ্ভিদের নকশায় সজ্জিত। বোরদিঘির ধার মুক্তি থিম, যেখানে অসংখ্য কৃত্রিম পাখি দেখা যায়। 4 মন্দিরতলা ত্রয়ী থিম, যেখানে মাটির জিনিস দিয়ে মণ্ডপ তৈরি হয়েছিল এবং 2টি জগদ্ধাত্রী প্রতিমা ছিল। হেলাপুকুর ধার জগদ্ধাত্রী শরণাম থিমে দেবীকে সাদা সোনা ও হিরে দিয়ে সাজানো হয়েছিল। বাউরিপাড়া শিকার থিম, যার মূল আকর্ষণ ছিল চালচিত্রের মেকানিজম। ভিড় ও নিরাপত্তা। পুজো উপলক্ষে হুগলির এই শহরে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়েছিল। পুলিশ প্রশাসন ভিড় সামলাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি চালিয়েছে। দুর্ঘটনা। সপ্তমীর দিন কানাইলাল পল্লীর পুজো মণ্ডপ, যা বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রীর ট্যাগলাইন ব্যবহার করেছিল, ভেঙে পড়ার একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল। দমকা হাওয়ায় মণ্ডপটি ভেঙে পড়ে এবং এতে কয়েকজন দর্শনার্থী আহত হন। সব মিলিয়ে ঐতিহ্যবাহী প্রতিমা এবং চোখ ধাঁধানো আলোকসজ্জার কারণে 2025 সালের চন্দননগর জগদ্ধাত্রী পুজো উৎসবপ্রেমীদের জন্য এক উপভোগ্য অভিজ্ঞতা এনে দিয়েছিল। অনেক ঘুরলাম, আসি, বিদায়। আবার দেখা হবে অন্য বছরে 2025-এর বিশাল